ওই যে মাটির তৈরি স্লোগান, এটা কিন্তু ইবলিস থেকে শুরু হয়েছে। অনেক মানুষ বর্তমানে বলে না যে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি, নবীর মাটির তৈরি, মুখে ফেনা চলতেছে এই বক্তব্য দিয়া। আরে বাবারে, নবী মাটির তৈরি না হীরার তৈরি, তোমার তো এই কথা চিন্তা না করলেও চলে। তোমার চিন্তা করা দরকার, যেই নবী পেয়েছ সেই নবীর আনুগত্য কতটুকু করতে পেরেছ। নবী কিসের তৈরি এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কি দরকার? আর মাটির তৈরি তো একজন, তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন এইটা তো আল্লাহ জানান নাই। আল্লাহ জানিয়েছেন আদম সন্তান যারা, এদেরকে মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন। আদম সন্তানকে কি থেকে সৃষ্টি করেছেন? মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন। আর মাটির তৈরি কায়া একমাত্র আমাদের বাবা আদম আলাইহিস সালামের। তো আমাদের নবীজি মাটির তৈরি না নূরের তৈরি না হীরার তৈরি, এই নিয়ে বিতর্ক কি দরকার রে বাবা? কি দরকার আছে? আমাদের নবীর ইতিহাসটা কি এত সোজা? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব রূপের ইতিহাস মাত্র 63 বছরের। কতদিনের? মানব রূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস মাত্র 63 বছরের। এর আগে আমাদের নবী ছিলেন, আরো আগে ছিলেন। কখন ছিলেন? বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে ছিলেন। আরো আগে কখন ছিলেন? যখন আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, সৃষ্টি কুলের মধ্যে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। একমাত্র সৃষ্টিকর্তার অস্তিত্ব ছিল। আল্লাহ পাক সর্বপ্রথম যাকে সৃষ্টি করলেন তিনি হচ্ছেন হকিকতে মুহাম্মদী, জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ছিলেন নূর। কি ছিলেন? নূর। সে নূর হয়ে আস্তে আস্তে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহর কপাল মোবারক থেকে সেই নূর আমেনার মধ্যে, এবং সেই আমেনার গর্ভের মধ্যে জসদে মুহাম্মদী মানব রূপের এই কায়া সৃষ্টি করার পর ওই কায়া দিয়া নূরে মুহাম্মদী, জাতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাভারিং করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ নবী মানব রূপে পৃথিবীতে শোভাগমন করলেন। এই হচ্ছে আমাদের নবীজির দ্বিতীয় পর্বের ইতিহাস। মাত্র 63 বছরের এই ইতিহাসের দিকে তাকাইয়া বলবা যে নবী মাটির তৈরি, বিবেকটা কোন জায়গায় আছে? বিবেকটা কোন জায়গায়? নবী যদি এখানে মাটির তৈরি হন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনও সৃষ্টি করা হয় নাই, তখনও আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত কাকে দিয়েছিলেন? আমাদের আল্লাহ পাক যে নবুয়তটা দান করলেন, নবীজি বললেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। পানি এবং মাটির মধ্যে যখন আদম গোড়াগড়ি করেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কায়া সৃষ্টি করা হয়েছে, জীবন তখনও পান নাই। আমাদের নবী বলেন যে আমি তখনও নবী। সুবহানাল্লাহ, তখনও নবী। এই নবুয়তটা আল্লাহ পাক কাকে দান করেছিলেন? কাকে দান করেছিলেন? তখন কি এই যে মাটির কায়াওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? মাটির কায়াওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জন্মগ্রহণ করেছেন আমেনার গর্ভ থেকে, মক্কার কুরাইশ বংশে আমেনার ঘরে। কিন্তু যখন আল্লাহ পাক প্রথম নবুয়ত দান করলেন, তখন কি মাটির কায়ার মুহাম্মদ ছিলেন? মানব রূপে নবী মুহাম্মদ ছিলেন। তো কাকে দিলেন নবুয়ত? নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন। সুতরাং এই যে আমাদের সমাজে খামাখা একটা জিনিস নিয়ে বিতর্ক, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই বিষয় নিয়ে বিতর্ক করা হয়। কিছু মানুষ নবী মাটির তৈরি এগুলো বলতে বলতে এই স্লোগানটা ওই যে ইবলিস শুরু করেছিল, আদম মাটির তৈরি, ওই স্লোগানটা চলতে চলতে এখনো কিছু মানুষের মধ্যে এটা আছে।